ও আমাকে বলছে যে জান তুমি কিছুদিন ঢাকায় থাকো, পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো। ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ডে যাওয়ার পর ওখানে আমি সেন্সলেস হয়ে পড়েছি। পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায়। যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে। ডাক্তার আমায় নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না। আমার চেহারা দেখে তো বুঝতেছেন। ওর মেয়ের বড় মেয়ের মন খারাপের জন্য আমি এমএম কিট খাই। তারপরে এই 3-4 মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে। আমি ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করি। পরে হ্যাঁ প্রমাণ দেখাচ্ছি। পরে আমি তারপরে উনি কি করলো, ওনার খালা আমাকে হসপিটালে নেওয়ার পরে টেস্ট করে বললো কি ওটা মানে ওই যে বাচ্চার যে ফুলটা রয়ে গেছে আর ওইটা ইনফেকশন হয়েছে। কথা শুনছেন আপনারা? ওই হসপিটালে আল্ট্রাসাউন্ড করার পরে হচ্ছে ওনারা কি করলো, আমাকে আলিফ ক্লিনিক, ওনার মা বলছে কি সরকারি হসপিটালে নাও, আলম বলছে ও যাবে না, সরকারি হসপিটালেও চিকিৎসা নেবে না। পরে আলিফ ক্লিনিকে ওর খালা নিয়ে গেল, নেওয়ার পরে আল্ট্রাসাউন্ড করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে, ওটা ইনফেকশন করে ফেলেছে, ইমিডিয়েটলি ওইটা হচ্ছে ডিএনসি করাইতে হবে। ওই রাত্রেই ও ঢাকায় আসলো আর বললো কি আমি যে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও। আমি ভর্তি হইলাম, ওখানে ডিএনসি করার পর বাসা আসবো। তার আগেও আমাকে অনেক মারধর করছে। এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম। আমার এখানে মারা, মাজায় মারা, পিঠে মারা, ওর মাটা সবার সামনে। ওদের এখন একটাই গায়ে জ্বালা, ওর মা ফ্যামিলির সবার, যে আমি একটু সরে যাই, কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দেওয়া, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে। কিন্তু আমি তো একটা অসুস্থ, আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই। তারপরে শোনেন, ও আমারে বললো ও ঢাকায় চলে আসলো, হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে। আমি সব মেনে নিচ্ছি। হসপিটালে যাওয়ার পরে এই দেখেন আমার ওষুধগুলো আমি খাইও নি, এখনো খেতে পাচ্ছি না, খাবারই খেতে পাচ্ছি না। 10-12টা করে ওষুধ আমি কিভাবে ওখান থেকে আসার পরে আমি ঘাড় উঁচু করতে পারি না। তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ, যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার। এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো ওনার বড় মেয়ে আমার গায়ে হাত দেয়। এই কথা ওরে যে আমি ভালোবাসি পুরো নিউরোসায়েন্স হসপিটালে বলবেন। এই যে এই দেখেন এগুলো আপনার ছবি নিয়ে নিয়েন। এই যে দেখেন আলম, আর ওখানে আপনি আলিফ ক্লিনিকে যে সিগনেচার ওর বড় মেয়ে করছে, ও তো চলে আসছে ঢাকায়, আর ওর খালা সিগনেচার করতে পারে না, আলো সিগনেচার করছে যে মেয়ে। ওরা কিন্তু রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। এটা হওয়ার পরে আমি কি করলাম, আমাকে বললো কি যে আমারে বাসার থেকে বের করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানী নামে এক জায়গায় আমাকে রেখে চলে গেছে। তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ, ঠিক আছে সে আমার হাজবেন্ড, তাকে ভালোবাসি, তাকে বাঁচানোর জন্য ওয়াইফরা মিথ্যা বলবে না, বলতেই পারে ভাই। আমি তখন না আমার এত খারাপ লাগছে। ও তো একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারতো, যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো। বনানী দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে, আমি থানায় চলে যাই। কোন থানায় যাইতে আমি তো বুঝি না। কাহালু থানায় গেলাম, ওখানের মানুষ বললো সদর থানায় যাও। সদর থানার লোক দেখে বলতেছে আপনার অবস্থা এতটাই খারাপ, আপনি আগে হসপিটালে ভর্তি হন। হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে। কালকে আমাকে আল্ট্রাসাউন্ড দিছে আর বলছে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। ওর বোনাই, ছোট বোনের হাজবেন্ড, নাম কি জানো, ডাক নাম শিশির, আর হচ্ছে আরেকটা মালিক, ও ডিশের ব্যবসা করে। ও আমাকে রাত 2টায় বলতেছে দেখা করবে। আমি নিচে নামছি, এর ভিতর অনেক মিডিয়া কর্মী এসে আমার পরে ওনার 2টার সময় এসে যখন ওইখানে মিডিয়া কর্মী দেখে চলে গেল।